হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ বৃষ্টি হইতেছে এখন। তো গাইস, আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসছি, তো আপনারা দেখতে থাকুন। আমি এখন এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছি, ইয়াল্লাহ, এখনও বৃষ্টি হচ্ছে। এই তো দেখুন গাইস, আমার হাতে হচ্ছে কাঁচি। এই কাঁচি নিয়ে কোথায় যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। ভিজে যাচ্ছি গাইস। তো গাইস চলে আসছি, দেখুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই তো দেখুন গাইস, এই যে এই গাছের পাতাগুলো আমি নিতে আসছি এখানে। তো এইগুলো আমি এখন কেটে নেওয়ার জন্য এখানে আসছি। ইয়াল্লাহ, কত কিছু এখানে। গাইস, আমি যে পাতাগুলো কেটে আনলাম এগুলা হচ্ছে খারকুলের পাতা। কে কে চিনেন অবশ্যই জানাবেন। এই তো গাইস দেখুন, পাতাগুলো আমি কেটে নিয়ে এসেছি। পাতাগুলো একদম ফ্রেশ আর কোনো ছেঁড়া ফাটা নেই। এই পাতাগুলো দিয়ে অনেক মজাদার একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তো গাইস, আজকে এই পাতাগুলো দিয়ে আমি কি করতে চলেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন গাইস। আর গাইস, এই পাতাগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো কত বড় বড় গাইস, দেখুন মাশাআল্লাহ। আমি গাছটা অর্ধেক করে কেটেছি, আবার পুনরায় পাতাগুলো গজাবে, অল্প দিনের মধ্যেই আবার পাতা হয়ে যাবে। তো গাইস, এবার আমি এই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই ডাঁটাগুলো ফেলে দেব, এগুলো আমার প্রয়োজন নেই। শীটটা ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, এক এক করে সবগুলো পাতায় আমি এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এই তো গাইস দেখুন, আমার সব পাতাগুলো কাটা হয়ে গেছে। এইরকম ছোট ছোট করে প্রথমে আপনারা পিস পিস করে কেটে নেবেন। এগুলো আমি এই ডালার মধ্যে দিয়ে আরও একবার ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইগুলো কাটার সাথে সাথে আমি আরও বেশ কয়েকটা রসুন কেটে নিয়েছি। এই যে কয়েকটা রসুন, আর হচ্ছে এক বাটি কাঁচা ঝাল। তো এখন আমি চুলোটা জ্বালিয়ে নেব। গাইস, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সরষের তেল। আর গাইস, আমি যে কোনো ভর্তা মাখা কিংবা কোনো কিছু মাখা খেতে গেলে আমি সরিষার তেলটা বেশি ব্যবহার করি, কারণ এটাতে সবচেয়ে বেশি অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। এখন এই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গোটা রসুন। এগুলো হচ্ছে ভেজে নেব। এগুলো একদম বাদামি কালার ভাজা ভাজা করে নেব। এক এক করে এভাবে ভেজে ভেজে সব তুলে নেব। এই তো গাইস দেখুন, কি সুন্দর বাদামি কালার চলে আসছে। অল্প কিছুক্ষণ সময় ভাজলেই এই কালারটা চলে আসবে। এখন আমি এই রসুনগুলোকে নামিয়ে নেব। এই তো গাইস, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই তেলের মধ্যে এই কাঁচা ঝালগুলো। এই ঝালগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। ঝালগুলো প্রায় ভাজা শেষ। এখন এই ঝালগুলোকেও আমি তুলে নেব একটা বাটিতে। এই তো গাইস, ঝালগুলোকেও আমি তুলে নিয়েছি। এবার আমি বেঁচে থাকা তেলটুকুর মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই ভাজা ঝালগুলো। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুনগুলো। খরকুল পাতার সাথে সব কিছু আমি অ্যাড করে দিয়ে আরও বেশ খানিকটা ভেজে নেব। সব কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পরে এখন একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গাইস, এখন সব কিছু মিলিয়ে আমার ভাজা হয়ে গেছে। এই তো গাইস, পাতাগুলোকে একসাথে ভেজে নেওয়ার পরে আমি বাটিতে আঁচড়ে নিয়েছি। এখন এইগুলোকে বেটে নেব। এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালো করে বেটে নেব।
এই তো দেখুন গাইস, এভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে, বেশ কয়েকবার বাটতে হবে, তা না হলে ফিনিশিং হবে না। পাখিগুলো কিচিরমিচির ডাকছে গাইস। আর এর পাতাগুলো যত ছোট ছোট করে কাটবেন বাটার সময় তত সহজ হবে। এই তো গাইস, কমপ্লিট হয়ে গেছে আমার খারকোল পাতার ভর্তার রেসিপি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভর্তাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এই তো গাইস, আমরা এই যে গরম গরম ভাতের সাথে এই যে আজকের হয়েছে ঘাটকলের ভর্তা গরম গরম ভাতের সাথে খাবো। তো বাবুর আব্বু তুমি আগে ট্রাই করো। আমি তো কোনদিন খাই দেখিনি কেমন। তোমার জীবনের ফার্স্ট, কিন্তু আমি খাইছি, এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। আমি কখনো খাই দেখিনি, দেখি। আচ্ছা, ট্রাই করে বলবা কিন্তু, হ্যাঁ কেমন হয়েছে সেটা কিন্তু বলবা। ভালো লাগলেও বলবা, আর যদি খারাপ লাগে সেটাও বলবা, কোনো সমস্যা নাই। আমি নিঃসন্দেহে বলতে পারি তোমার কাছে এটা ভালো লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে, মজার লাগছে। তো গাইস, আমিও একটু এখান থেকে ট্রাই করি। আমি তো অন্য তরকারি নেবই না, আমি শুধু এই ভর্তা দিয়ে ট্রাই করব। প্রথমে ভাবছিলাম ভালো হবে না, তাই এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। তো আমি একটু ট্রাই করি গাইস। আপনারাও আশা করি এটা বাসায় ট্রাই করবেন। আপনারাও এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বিসমিল্লাহ। বাবার আব্বু ভালোই তো লাগছে। ভালো লাগে, আমি ভাবছিলাম খাইতে পারবো না। তো গাইস, আজকের ভিডিওটাই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।